কঠিন রোগে আক্রান্ত শিশুকে ১,০০০ টাকা আর পুজোর অনুদান ৮৫,০০০ টাকা। পুজোর অনুদান নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করল হাইকোর্ট। পুজোর কমিটিগুলোকে কম করে ১০ লক্ষ টাকা দিন কেন বলল কলকাতা হাইকোর্ট? পুজোর অনুদান নিয়ে যে প্রশ্ন রাজ্য সরকারের দিকে ছুড়ে দিল কলকাতা হাইকোর্ট, তার কি উত্তর দেবে সরকার? পুজোর অনুদান মামলায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষে বিঁধলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্য সরকারকে বিধে যা বললেন তিনি তা সত্যি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদানের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা করেছিলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। পুজো কমিটির পিছু অনুদান ৭০,০০০ টাকা থেকে বাড়িয়ে এবার ৮৫,০০০ টাকা করেছে রাজ্য সরকার। জনগণের করের টাকায় কেন পুজোর অনুদান? এই প্রশ্ন তুলে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্ট রাজ্যকে কার্যত ব্যঙ্গ করে বলে, পুজো কমিটিগুলোকে কম করে ১০ লক্ষ টাকা দিন। ৮৫,০০০ টাকায় কি হয়? ৮৫,০০০ টাকায় প্যান্ডেল বা পুজোর কোনো কাজ হওয়াও সম্ভব নয়। এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে, না হলে কার্যকারী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে। তীব্র কটাক্ষ করে এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি। এখানেই শেষ নয়, প্রধান বিচারপতি আরও বলেন, আমি ২ বছর পুজোয় ঘুরে দেখেছি যে এই টাকায় কিছুই হয় না। অনুদানের টাকা কমপক্ষে ১০ গুণ বাড়ানো হলে সেটা পুজোর কাজে লাগতে পারে। রাজ্যে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকার ১,০০০ টাকা দেয়। তাদের আরও বেশি প্রয়োজন, সরকারের বিবেচনা করলে ভালো হয়। এবছর পুজোর ক্লাব পিছু ৮৫,০০০ টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকার। আগের বছর সেই অনুদানের পরিমাণ ছিল ৭০,০০০ টাকা। তা বেড়ে এবার পুজোর অনুদান দেওয়া হচ্ছে ৮৫,০০০। ৪৩,০০০-এর বেশি ক্লাবকে ৮৫,০০০ করে রাজ্য সরকারি অনুদান দেওয়া হচ্ছে। এবছর বেশ কিছু পুজো কমিটি আরজি করের ঘটনার প্রতিবাদে অনুদান না নেওয়ারও ঘোষণা করে। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেছেন, যারা টাকা নিতে চান না তাদের টাকা নতুন আবেদনকারীদের দেওয়া হোক। ২০২৫-এ পুজো কমিটি পিছু অনুদান দেওয়া হবে ১ লক্ষ টাকা, তেমনটাও আগে থেকেই ঘোষণা করে রেখেছেন মুখ্যমন্ত্রী। এদিন প্রধান বিচারপতি আরও বলেন, ২৩ বছর কাজ করে সর্বোচ্চ ২৩,০০০ টাকা নিয়ে কর্মীরা অবসর নিচ্ছেন। আমার কাছে পিডব্লিউডির কিছু কর্মী দাবিপত্র জমা দিয়েছিলেন। ২৫ জন এরকম কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে অনুদানের টাকা দেওয়া হয়ে গেছে, তাই আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয়, মন্তব্য করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এর মানে যেহেতু পুজোর অনুদানের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, তাই এখন তা বন্ধ করার নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এই মামলায় সংশ্লিষ্ট সব পক্ষকেই হলফনামা আদান প্রদানের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।